হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা অসাধারণ একটা মিষ্টি বানিয়ে। তোমরা কিন্তু এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে খেলে তোমরা কিন্তু অন্য মিষ্টি খাওয়া ভুলে যাবে, এটাই বারবার বানিয়ে খেতে থাকবে। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মিষ্টিটা কিন্তু মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়, খুবই সুন্দর হয়। বন্ধুরা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, প্রথমে আমি নিয়েছি সুজি এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। এরপর সুজিটা আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা করে। এই দেখো কড়াইতে সুজিটা দিয়ে দিলাম, এরপর এটাকে হালকা করে আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে মোটামুটি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধটা একটু করে মিশিয়ে দিতে হবে। এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এই দেখো থালার মধ্যে একটা ঢেলে নিলাম, হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইখানে চিনি নিয়েছি বন্ধুরা, আর নিয়েছি এলাচ, সম পরিমাণ জল দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি একই মাপে। এটা ততক্ষণ হোক, এইখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর চলো মিষ্টিটা বানিয়ে নেব। এই দেখো হাতে এরকম গোল করে নিয়েছি। এরপর এটাকে একটা বাটির মতো করে নেব। এই দেখো বাটির মতো করে নিলাম, আরও একটা বাটি তৈরি করে নেব বন্ধুরা। এরপর দেখো এখানে আছে বন্ধুরা পুর, এই পুরটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু নারকেলের পুর নিয়েছি আমি। এই দেখো এইরকমভাবে তৈরি করে নেব। ব্যাস দেখো কত সুন্দর সিঙ্গাড়া তৈরি হয়ে গেল বন্ধুরা, মিষ্টির সিঙ্গাড়া। এই দেখো এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব, খুবই সুন্দর লাগছে দেখতে। এই দেখো সব সিঙ্গাড়াগুলো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। এরপর এগুলোকে তেলে আমি ভেজে নেব। এই দেখো তেলের মধ্যে একটা একটা করে সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো। সব সিঙ্গাড়াগুলো দিয়ে দিলাম। এই দেখো লাল লাল হয়ে এসছে বন্ধুরা, পুরো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখো, প্রত্যেকটা সিঙ্গাড়া কত সুন্দর হয়েছে। এই দেখো তুলে নিলাম। সব সিঙ্গাড়াগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা দেখো। এরপর চিনি শিরার মধ্যে একে দিয়ে দেবো। চিনির শিরাটা একদম তৈরি হয়ে গেছে, এটা না ঘন না খুব পাতলা করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে 8 থেকে 10 মিনিট পর রস থেকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি সিঙ্গাড়া মিষ্টি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো।